এই জন্য মুসলমান পিতামাতার জন্য ২ নাম্বার আমল আদ-দুআউ লাহুমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ কোরআনের মধ্যে শিখায়া দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়া, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার পিতা মাতাকে তুমি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, এরা যেইভাবে আমার লালন পালন করছে। এই দোয়া আল্লাহ কেন শিখাইলেন? আমাকে আমার পিতা মাতা ছোটবেলা যেইভাবে লালন পালন করছে, ওইভাবে আমার পিতা মাতাকে তুমি দোয়া করো, তুমি রহম করো। আল্লাহ এই দোয়া কেন শিখাইলেন? একটু খেয়াল করবেন, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তার প্রতি আপনি কতটা রহম আর কতটা দয়া। এই বাচ্চাটাকে 1 দিন 2 দিন না দেখলে চাকরি স্থলেও থাকতে মন চায় না, অনেক কৌশলের বিনিময় হইলেও সুইটা আসেন, বিদেশের মাটিতে গিয়ে থাকতে মন চায় না। ওই বাচ্চাটার প্রতি আপনার এত মহব্বত তৈরি হয়ে গেছে, স্বামী স্ত্রী বিয়ের পর 2 জনে একটা কাঠের মতো হয়ে যায়, তবে কাঠের উপরে তখনও পেরেক লাগানো হয় না। বাচ্চা হওয়ার পর ওই কাঠের উপর পেরেক লাগানো হয়ে যায়, এর মানে মহব্বত তখন পাকা পুক্ত হয়ে যায়। সন্তান হওয়ার পর মহব্বতটা আরো গভীর হয়ে যায়, যদিও তখন স্বামীর স্ত্রী তত আর বেশি আগের মতো মহব্বত করে না, কারণ মহব্বত এখন বাঘ হয়ে গেছে। মা সন্তানের দিকে তাকাইলে দুনিয়ার আর কিছু মনে থাকে না। আল্লাহ এই জন্য শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ ছোটবেলা যেইভাবে আমার মায়া করে লালন পালন করছে, আপনি বারবার পায়খানা করছেন, অন্য মানুষ ঘৃণা করছে, আপনার মা কিন্তু একটাবারও আপনাকে ঘৃণা করে নাই, একটাবার আপনাকে ধাক্কা দেয় নাই। এই জন্য আল্লাহ শিখাইছেন কামা রব্বায়ানি সগীরা। মাবুদ যেইভাবে তারা আবার ছোটবেলায় পালছে, ওইভাবে তুমি তাদেরকে রহম করো। এই জন্য আমি বলি, বাবা মা বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর এরা আপনার কাছে বাচ্চার মতো হয়ে যায়। আপনারে ছোটবেলায় যেইভাবে পালছে, বুড়া মা বাবাও ঘরে পায়খানা করে দিতে পারে, ছোটবেলায় একটাবারও কষ্ট পায় নাই, আপনিও কিন্তু একটাবারও কষ্ট নেওয়া যাবে না। আর কতবার আমার পিছে কষ্ট করছে। এই জন্য আল্লাহ শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তোমরা আমার কাছে বেশি বেশি করবা, অন্তর থেকে দোয়াটা করতে হবে, মুহাব্বতের সাথে সবাই একবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পিতামাতার জন্য করা। এরা দুনিয়াতে থাক, কবরে থাক, যেই জায়গায় থাক, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরামে রাখবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে। প্রিয় মুসল্লি ভাইয়ারা, পিতামাতা যাদের নাই, তাদের জন্য দুনিয়াতে কিছু করতে পারেন নাই, অন্তত তাদের জন্য আল্লাহর কাছে বলেন, 100 বার 1000 বার ডেলি বলেন, আল্লাহ আমার বাবাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো। বারবার বলতে থাকেন। প্রথমে নিজের কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে মাফ করো, ইমানদার সবাইকে তুমি মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে মাফ করো, ইমানদার সবাইকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে মাফ করো, ইমানদার সবাইকে মাফ করো। প্রিয় মুসল্লি ভাই, বলতে থাকেন না, বারবার বলতে থাকেন। আল্লাহ বারবার আপনার কথাটা শোনে শোনে, আর তুই গুনাহগার, আবার বলতেছেন শোনে শোনে তুই গুনাহ করস না, আবার বলতেছেন শোনে শোনে, আল্লাহর রহমতের জোশ খুইলা যায়। ওলামায়ে কেরাম বলেন, রাগ কইরাও যদি আল্লাহ পাক বলেন, যা এতবার বলছস কবুল করে নিলাম, কয় আল্লাহর ওই রাগটাও কইরাও যদি আল্লাহ বলে, তুই খালি বারবার ডাকতাছস, নে কবুল করে নিলাম, আল্লাহ পাক তোমাকে কশ্চিন কালেও তোমার পিতা মাতাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না, আল্লাহ যদি রাগও করে।